আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তো আশা করছি আপনাদের কাছে স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। এখানে দেখেন আমি বেগুন নিয়েছি। বেগুন কিন্তু খুবই ফ্রেশ ছিল, তাজা ছিল। তো বেগুনের সাইজগুলো ছোট ছিল। তো এই যে দেখেন আমি বেগুনগুলা যেহেতু ছোট, রান্না করতেও খুব ভালো ভালো লাগবে। তো এগুলো আমি আস্তেই রান্না করব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখেন মাঝখান দিয়ে পিচ পিচ করে তারপরে টুকরো টুকরো করে নিব সাইড দিয়ে। দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বেগুনটা কেটে নিয়েছি। আপনারা যদি বাসায় এভাবে একবার রান্না করেন তাহলে দেখবেন মাংসকেও হার মানাবে। তো বাসায় অথবা আত্মীয় স্বজন মেহমান আসলে আমরা চিন্তায় থাকি যে কি রান্না করব, অনেক আইটেম করার পরও তারপরে চিন্তায় থাকি যে আরেকটা রেসিপি করব। তো আপনারা যদি এই রেসিপিটা রাখেন তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। আর এটা পোলাওর সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, অথবা আপনার রুটির সাথেও খেতে পারেন। তো এগুলাতে আমি এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এটা মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কালকে আমার আপু এক কমেন্ট করেছিলেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি পাকিস্তান কিভাবে গিয়েছেন আমার জানতে খুব ইচ্ছে করে। তো আজকে আমি আপনাকে বলবো আমি পাকিস্তানে কিভাবে আসছি। তো এখানে পাকিস্তানে প্রায় 40 থেকে 45 বছর হবে। আমার দুই চাচা শ্বশুর ছিল। তো এক চাচা 2 বছর হয়ে গেছে ইন্তেকাল হয়ে গিয়েছে। উনি বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে যাক আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তো আরেক চাচা পাকিস্তানে আছেন। তো এটা তো বোঝেন যে প্রবাস জীবনে একজন থাকলে টানে টানে সবাই চলে যায়। তো চাচা আসছে, তো চাচিকে নিয়ে আসছে, চাচির ভাই আসছে। তো চাচা আবার ওনার ভাতিজাকে নিয়ে আসছে, যেমন আমার ভাসুরকে নিয়ে আসছে। তো আমার বাসুর যেমন 2 ভাইকে নিয়ে আসছে। তো এইভাবে বাসুর ওয়াইফকে নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে আসছে। তো এরকমভাবে একজনের মাধ্যমে আরেকজনে পাকিস্তানে আসে আর কি। তো ইনশাল্লাহ আমরা ভালো আছি সবাই। পাকিস্তান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে সবসময় ভালো রাখে এবং আমরা যেন বাংলাদেশে সুন্দর করে একদিন না একদিন পৌঁছতে পারি। আমাদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। আর যদি পাকিস্তানের কোনো কিছু সম্পর্কে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আসছি পাকিস্তান 8 বছর হয়ে গেছে। আর যারা আসছে তারা অনেক বছর হয়ে গেছে। কেউ 25 বছর, কেউ 22 বছর, কেউ 12 বছর, কেউ ছিল, চলে গেছে, এই যে এরকম আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা কিন্তু দেখেছেন আমি কিভাবে বেগুনটা ভেজে নিয়েছি। তো আমি এভাবে আস্তেই বেগুনটাকে ভেজে নিলাম। আর এটা আপনারা চাইলে বড় বেগুনে এরকম করে রান্না করতে পারেন। আর আমার বেগুনটা কিন্তু সাইজ খুব ছোট ছিল, সেজন্য রান্নাটাও কিন্তু আমি ভালোভাবে করতেছি। তো আর কি, তো বেগুনগুলা ভেজে নিয়েছি। তো এটা আমি একটা তরকারি রান্না করব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। তো দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা একসাথে, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ দিয়ে এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এই যে দেখেন। আর আপুরা আমার জন্য দোয়া করবেন, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আর আমার যদি আজকে যারা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগেছে অথবা আপনারা যদি আমাকে বন্ধু বানাতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে দেখেন আমি আপনাদের সাথে আরও কথা বলতে বলতে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। পেঁয়াজ ব্রাউন কালার করে এটা আমি একটু ভেজে নিব, কষিয়ে নিব আর কি। আর আপনারা যদি আমরা যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি, আমরা তো পেজ দেখাই না, তো আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল কমই হবে স্বাভাবিক।
তো আমরা যারা যারা রান্না করি আমরা কিন্তু তারা ফেস দেখাই না। আর আপনারা যদি আমাদেরকে একজন আরেকজনকে সাপোর্ট করেন, ফুল সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন নিয়ে আসছি অবশ্যই সেই স্বপ্নটা পূরণ হবে। আর যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু স্বপ্নই থেকে যাবে। তাই বলছি আপনারা আমার পাশে আসবেন, আমি আপনাদের পাশে যাব। এই হলো মানে আমাদের ইউটিউবের কাজ। আমরা যারা যারা ইউটিউবে কাজ করছি সবাই একজন আরেকজনের পাশে অবশ্যই থাকবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিভাবে রান্নাটা করে নিয়েছি। তো এই যে দেখেন আমার যেহেতু রান্নাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কি তেল সহ উপরে বেশি আসছে, তো এর মধ্যে আমি কিছু গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়ে দিব এবং আপনারা চাইলে এই যে লম্বা মরিচগুলা, ক্যাপসিকাম, তো এইগুলো এইভাবে ফালি করে দিয়ে দিবেন উপরে। লাস্ট পর্যায়ে খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। তো আশা করছি আপনাদের কাছে। তো এই যে দেখেন আমি উপর দিক দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা না দিলে নয়, ধনিয়ার পাতার ফ্লেভারটাই আলাদা আসে। তো এই যে আমার রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা যদি আপনারা খেয়ে দেখেন অবশ্যই মুরগির মাংস, রোস্ট সব কিছুকে হার মানাবে। তা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা। এই যে দেখেন মাশাআল্লাহ বেগুনের ফুলঝুরি রেসিপি আমার কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ রইল। এভাবে যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমি প্রবাসী আছি, আমাকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।